জানিয়ে দেব আজকের সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। প্রথমেই শিরোনাম, জামাতের সঙ্গে এনসিপির দ্বন্দ্ব নাকি রাজনৈতিক কৌশল। এনসিপির যুব উইং জাতীয় যুব শক্তির আত্মপ্রকাশ শুক্রবার। আওয়ামী লীগ নিষিদ্ধে প্রজ্ঞাপন জারি না করায় যা বললেন সমন্বয়ক সার্জিস আলম। সাম্প্রতিক রাজনৈতিক বিতর্কে নিজেদের অবস্থান জানালো জাতীয় নাগরিক পার্টি, নতুন রাজনৈতিক দল এনসিপি। নির্বাচনের কথা বললেই ডক্টর ইউনূসের গা জ্বলে, বললেন বিএনপি নেতা মির্জা আব্বাস। সর্বশেষ জানবেন সমন্বয়কদের দল এনসিপিদের সাদরে গ্রহণ করে আর জাবি শিক্ষার্থীদের লাঠিচার্জ করে কেন ডক্টর ইউনূস, বলেছেন বিএনপি নেতা মির্জা আব্বাস। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। জামাতের সঙ্গে এনসিপির দ্বন্দ্ব নাকি রাজনৈতিক কৌশল। এক মঞ্চে দাঁড়িয়ে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে আন্দোলন করলেও দাবি আদায় হওয়ার পরপরই প্রকাশ্যে দ্বন্দ্বে জড়িয়েছেন জামাতে ইসলাম ও জাতীয় নাগরিক পার্টি এনসিপি। গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে এই দুটি দল হঠাৎ কেন এই দ্বন্দ্বে জড়ালো, সেই প্রশ্নের সামনে আসছে খবর বিবিসি বাংলার। সম্প্রতি এই দ্বন্দ্বের বিষয়টি প্রকাশ্যে হয়ে ওঠে অন্তর্বর্তীকালীন সরকারের তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের দুটি স্ট্যাটাস ঘিরে। ওই দুটি স্ট্যাটাসের মধ্যে একটি স্ট্যাটাস দেওয়ার কয়েক মিনিটের মধ্যে সেটি সরিয়ে ফেললেও অনলাইনে তার স্ক্রিনশট ছড়িয়ে পড়ে। উপদেষ্টা মাহফুজের পোস্টের পর এ নিয়ে এনসিপি ও তাদের ছাত্র সংগঠন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ নেতাদের অনেককে এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিতে দেখা গেছে। একই সঙ্গে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে কর্মসূচিতে গোলাম আজমের নামে স্লোগান দেওয়া নিয়ে সমালোচনা করতেও দেখা গেছে। একই মঞ্চে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে আন্দোলন করা দুটি দল হঠাৎ কেন প্রকাশ্যে বিরোধে জড়ালো, কিংবা এটি বিরোধ নাকি রাজনৈতিক কোনো কৌশল, সেই সব প্রশ্ন উঠেছে রাজনৈতিক প্রাঙ্গণে। এনসিপির যুব উইং জাতীয় যুব শক্তির আত্মপ্রকাশ শুক্রবার। জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি বলেছেন, স্বৈরাচার বিরোধী গণ অভ্যুত্থানে তরুণদের একটি বড় অংশের সম্পৃক্ততা ছিল। তরুণদের হাত ধরেই এগিয়ে যাবে আগামীর বাংলাদেশ। মঙ্গলবার রাজধানীর বাংলা মোটরে এনসিপির যুব উইং জাতীয় যুব শক্তির আত্মপ্রকাশ উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। নাসির উদ্দিন পাটোয়ারি আরও বলেন, আমরা দল ঘোষণার পর 64 জেলার প্রত্যেকটি জায়গায় মানুষের সঙ্গে কথা বলেছি। বাংলাদেশকে একটি জায়গায় নিয়ে যাওয়ার জন্য যুব সংগঠন কিভাবে আত্মপ্রকাশ করতে পারে সে বিষয়ে বিশদ আলোচনার পর আমরা এটি পর্যায়ে এসেছি। কিছুদিনের মধ্যেই জাতীয় যুব শক্তি বাংলাদেশে মানুষের মধ্যে হাজির হবে। এটি হবে জাতীয় নাগরিক পার্টির যুব উইং। এজন্য আগামী শুক্রবার বিকাল 3টায় গুলিস্তান শহীদ আবরার ফাহাদ অ্যাভিনিউয়ে একটি বড় অনুষ্ঠান আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এই মুহূর্তে বাংলাদেশের সামনে এমন একটি সুযোগ এসেছে যা যে কোনো দেশের জন্য 100 বা 200 বছরে একবার আসে। তাই তরুণদের ঐক্যবদ্ধ করে বাংলাদেশের ভাগ্যের চাকা ঘোরাতে চাইলে যুব ফোর্সের কোনো বিকল্প নেই। আমাদের প্রত্যাশা জাতীয় নাগরিক পার্টির অঙ্গ সংগঠন জাতীয় যুব শক্তি বাংলাদেশকে কাঙ্ক্ষিত কক্ষ জায়গায় নিয়ে যেতে সক্ষম হবে। নির্বাচনের নাম শুনলে সরকারের গা জ্বলে, বললেন বিএনপি নেতা মির্জা আব্বাস। বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, নির্বাচনের নাম শুনলে সরকারের গা জ্বলে। নির্বাচনের কথা বলাটা মনে হয় পাপ। আসলে নির্বাচন দিলে বিএনপি ক্ষমতায় চলে আসবে, এটা তারা নিশ্চিত হয়ে গেছে। আপনারা নির্বাচন দিতে ভয় পাচ্ছেন কেন? দেশের মানুষ তো নির্বাচন চাচ্ছে। নির্বাচনের মাধ্যমেই তো দেশকে একটা গণতান্ত্রিক প্রক্রিয়ায় নিয়ে আসতে হবে। গত 17 বছর তো আমরা নির্বাচনের জন্যই আন্দোলন করেছি। বৃহস্পতিবার বিকেলে কুমিল্লা নগরীর শিল্পকলা একাডেমিতে কুমিল্লা বিভাগীয় বিএনপি সদস্য ফরম বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মির্জা আব্বাস বলেন, আওয়ামী লীগ দেশ থেকে হাজার হাজার কোটি টাকা পাচার করেছে, এটা সত্য। কিন্তু গত 8 মাসে দেশ থেকে 90,000 কোটি টাকা পাচার হয়ে গেছে। দেশে অনেক চাঁদাবাজি হচ্ছে। বিএনপি তো এখন ক্ষমতায় নেই, তাহলে চাঁদাবাজি করছে কারা? বর্তমান সরকারের লোকজনই চাঁদাবাজির সঙ্গে সম্পৃক্ততা রয়েছে। বিএনপির মধ্যে এখন কোনো চাঁদাবাজ নেই। আমি বর্তমান সরকারকে বলতে চাই, যেই চাঁদাবাজি করুক, বুকে সাহস থাকলে আপনারা তাদেরকে ধরে ফেলুন। আমরা জানি আমাদের সেই সাহস নেই।
কারণ বর্তমানে যারা সরকারের আছে তাদের সাঙ্গপাঙ্গরাই এখন চাঁদাবাজি করছে। তিনি আরো বলেন, আগে বিএনপির শত্রু ছিল আওয়ামী লীগ, এখন বিএনপির অনেক শত্রু হয়ে গেছে। তবে এসব শত্রু আমরা কেয়ার করি না। বিএনপিকে সামনে অনেক শত্রুকে এবং অনেক সমস্যা মোকাবেলা করতে হবে। নেতাকর্মীদের উদ্দেশ্যে মির্জা আব্বাস বলেন, অনেকে ভাবছেন এখন বিএনপির সুদিন, কিন্তু এখন বিএনপির সুদিন না। আমাদের দল এখনো ক্ষমতায় আসে নাই। আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এখনো দেশে আসেন নাই। তাই উল্টাপাল্টা চিন্তা করে দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ করবেন না। অনেক প্রশ্ন করেন তারেক রহমান দেশে আসেন না কেন। আমি তাদের উদ্দেশ্যে বলবো, তারেক রহমান অবশ্যই আসবেন। তিনি সময় মতোই দেশে আসবেন। মাথায় রাখতে হবে, আমাদের নেতা জিয়াউর রহমানকে হত্যা করা হয়েছিল। তাই আমাদের নেতা তারেক রহমান ভেবেচিন্তে এগোতে হবে। তিনি বলেন, তারেক রহমান দেশে না এসে বিদেশে বসেই বিএনপিকে অনেক শক্তিশালী করেছেন। তিনি আরো বলেন, আমাদের নেতাকর্মীদের সঙ্গে সম্পর্ক করে কিছু সুবিধাভোগী প্রতারক চাঁদাবাজি দখলবাজি করছে, যার বদনাম বিএনপির ঘাড়ে আসছে। আমাদের নেতাকর্মীদের সজাগ সৃষ্টি রাখতে হবে। কোনোভাবেই চাঁদাবাজ এবং দখলবাজদের অপকর্ম করতে দেওয়া যাবে না। দলের নাম ভাঙ্গিয়ে যারা অর্থনৈতিক কর্মকাণ্ড করবে তাদের আইনের হাতে তুলে দিতে হবে। ছদ্মবেশী আওয়ামী লীগকে আমাদের দলে ঢুকানো যাবে না। মির্জা আব্বাস আরও বলেন, আওয়ামী লীগের আমলে মিডিয়ার কোনো স্বাধীনতা ছিল না। বর্তমান সরকারের আমলেও মিডিয়ার কোনো স্বাধীনতা নেই। মিডিয়া তাদের সত্য কথা বলতে পারছে না, সারাক্ষণ শুধু সরকারের গুণগান গাইছে। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে কুমিল্লা বিভাগীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মোহাম্মদ সেলিম ভুঁইয়া সহ সাংগঠনিক সম্পাদক হাজী মোহাম্মদ মিয়া, বিএনপির চেয়ারপারসন উপদেষ্টা এবং সাবেক সংসদ সদস্য হাজী আমিন উর রশিদ ইয়াসিন সেখানে উপস্থিত ছিলেন। যারা সংস্কারের তালিম দিচ্ছেন 17 বছর তাদের দেখিনি, বললেন বিএনপি নেতা আমির খসরু। হাসিনার ভয়ে যারা গর্তে লুকিয়েছিলেন তারা এখন সংস্কারের তালিম দিচ্ছেন, এমন মন্তব্য করছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, 17 বছর তাদের কাউকে রাস্তায় দেখা যায়নি। শেখ হাসিনা পালানোর পরবর্তী বাংলাদেশ কেমন হবে সেই সংস্কারের কথায় মাথায় রেখেই বিএনপি 31 দফা দিয়েছিল। তার আগে আমরা 27 দফা সংস্কার প্রস্তাব দিয়েছি। তারপরও আগে দেশনেত্রী খালেদা জিয়া ভীষণ 2030 দিয়েছেন। মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় তিনি কথা বলেন। গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডক্টর জাফরুল্লাহ চৌধুরীর দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভার আয়োজন করেন ভাসানী জনশক্তি পার্টি ও ভাসানী অনুসারী পরিষদ। আমির খসরু বলেন, গণতান্ত্রিক ধারা ফেরাতে যে কাজগুলো শুরু হওয়া প্রয়োজন সেগুলোর কিছুই হচ্ছে না। গণতান্ত্রিক প্রক্রিয়া ছাড়া কোনো সংস্কার সম্ভব নয়। জাফরুল্লাহ চৌধুরী বাংলাদেশের স্বাস্থ্য খাতে মৌলিক কাজগুলো করে গেছেন উল্লেখ করে আমির খসরু বলেন, তিনি কোনো প্রচারণার ছিলেন না। ফ্যাসিস্ট হাসিনার পতনের পেছনে জাফরুল্লাহ চৌধুরীর অবদান অনস্বীকার্য, অথচ তাকে কেউ স্মরণ করছে না। দেশকে আন্তর্জাতিক ষড়যন্ত্রের অংশ করা হচ্ছে অভিযোগ করে বিএনপির এই নেতা বলেন, একটি অনির্বাচিত সরকার মানবিক করিডোর দেওয়া নীতিগত সিদ্ধান্ত নিয়েছেন। এখানে কোনো রাজনৈতিক দলের মতামত নেই, মানুষের মতামত নেই। এর পেছনে কারা জড়িত সেটা তারা জানতে চান। যতদিন নির্বাচিত সরকার না আসবে ততদিন বাংলাদেশে কোনো বিনিয়োগ আসবে না। এখন পর্যন্ত কি সংস্কার হয়েছে প্রশ্ন তুলে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন, পুলিশ এখনো আগের মতো ধান্দাবাজি রয়ে গেছে। সিভিল সার্ভিস এবং পুলিশের আগের লোক রয়ে গেছে, কাউকে বদলানো যায়নি। তিনি আরো বলেন, সরকারের অবস্থান ভালো, তাদের চাপ দিলেই দাবি মেনে নেয়।